আসসালামু আলাইকুম ও আদাব। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগতম জানাই, সব শিক্ষার্থী ও অভিভাবকদের। আমার মনে হয়, যেটা আমি সবসময় ফিল করি, আমি ছোট থেকেই সব স্টুডেন্টদের মাঝেই বলে আসতেছি, আমার বাবার কলেজে আমি বলে আসছি, আমার ওইভাবে কোনো রাজনৈতিকভাবে বলা হয়নি, যেমনি বললো আপকামিং লিডার ওরকম কিছু না। এখন আমি যেটা মনে করি, আই বিলিভ ইজ, একটা স্টুডেন্টই স্টুডেন্টকে সবচেয়ে ভালো বুঝে। হয়তো আমি যেভাবে তোমাদেরকে বুঝবো, আমাদের অভিভাবকরা অবশ্যই বুঝে, বাট আমার মতো হয়তো বুঝবে না, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট। তোমরা যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলে, তো আমারও তখন এ লেভেল চলতেছে, আমি নিজেও একজন এ লেভেল স্টুডেন্ট। তোমাদের যেমন এইচএসসি সেকেন্ড পার্ট, মানে এইচএসসি বাকি আছে, তেমন আমারও এ লেভেল সেকেন্ড পার্ট আছে এখনো। আমরা একটি অনেক সংকটময় সময় থেকে পেরিয়ে এত তোমরা ভালো রেজাল্ট করছো, এটার জন্য হয়তো এই সংবর্ধনা অনুষ্ঠান। এবং আমার খুব ভালো লাগতেছে যে আমি এখানে এসে বলতে পারছি যে আমার রেজাল্ট এখনো বের হয়নি, তোমরা দোয়া করবো আমার জন্য। অ্যান্ড লাস্টলি আমি এটা অনেক শর্ট করব। তোমরা এবং যখন পরীক্ষা দিচ্ছিলে, আমার নিজেরও, আমার বাবা মা কই ছিল আমি জানি না, আমার দীর্ঘ 6 মাস পর যখন আমার বাবা বাসায় ফিরে, আমার মনে হয় ওটা আমার জন্য ঈদের দিন ছিল। তোমাদের জন্য হয়তো ওরকম ছিল, কারো বাবা মা কই ছিল না ছিল কেউ জানে না, বাট আমি অনেক খুশি মনে করি যে এখন আমরা সবাই এই সংকটময় বা সময়টা পেরিয়ে সবাই এত দূর এসেছি। সামনে হয়তো এই এইচএসসি যে তোমাদের পরীক্ষা আসতেছে, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান যেটা, এটি হয়তো তোমাদেরকে অনুপ্রাণিত করবে আরও করে, তোমরা যাতে সামনে যেভাবে তোমরা আজকে জিপিএ 5 পেয়েছো, গোল্ডেন জিপিএ 5 অ্যান্ড জিপিএ 5, তোমরা যাতে এইচএসসিতে ওরকম একটি রেজাল্ট করতে পারো, আমি এটাই আশাবাদী তোমাদের কাছে, এবং তোমরা আমার জন্য দোয়া করবে। আর আমি লাস্টলি সবাই আমরা এটা মনে রাখবো, আমরা লালমনিরহাটবাসী, আমরা যত দূরেই যাই, যেখানেই যা করি, আমরা অবশ্যই এই লালমনিরহাটের পাশে থাকবো, এই এলাকার মানুষের পাশে থাকবো, যেভাবে আমাদের বাবা মা ছিল। এই করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।